গুড মর্নিং সকলকে। রাইস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কালকে সারা রাত যেহেতু খুব বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো গাছপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেয়েছে। আর এই দেখো টাইম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে হলুদ রঙের আমাদের বাড়িতে। আর গাছগুলো গরমকালে মানে যখন বৃষ্টি হয়নি কীরকম কাঠখোট্টা একটা হয়ে গিয়েছিল, এখন যেন মনে হচ্ছে প্রত্যেকটা গাছ ভীষণভাবে প্রাণ ফিরে পেয়েছে তাদের। আর এই দেখো আমাদের লেবু গাছে কিন্তু পুরো গাছটা ভরে লেবু এসেছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের মন্দিরটা আছে কিন্তু চূড়াটা কোথায়। চূড়াটা দোতলায় যেখানে ছাদ বাগান আমাদের, সেখানে কিন্তু মন্দিরের চূড়াটা। এই যে আমাদের মন্দিরের চূড়াটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। নিচে আসতেই দেখি এই অবস্থা করে রেখেছিল। দিব্যি সে ঘুমাচ্ছিল, আর সেই ফাঁকে আমি ভিডিও করতে গিয়েছিলাম। আর এসে দেখি এই অবস্থা, মানে মশারিটাকে তছ নছ করে ভেঙে চুরে একদম মানে ঘুরে যেদিকে শুয়েছি তার ঠিক বিপরীত দিকে দেখো ঘুরে গেছে। ঘুরে গিয়ে ও এখন পুরো জটলা হয়ে গেছে এর মধ্যে, আর বেরোতে পারছে না নিচে। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই বেরোতে পারছে না। এই মশারিটা ওর খেলনার একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর এইভাবেই চলে আমাদের সারাদিন। বঙ্কাই আমি তোমাদের এখানে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু একদিনের নয়, ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি সংগ্রহ করে রেখেছি আর সেটাই শেয়ার করলাম। এরকমভাবে ক্যামেরা দেখলেই ও করে, কারণ দুষ্টুমি যাতে ক্যামেরাতে বন্দি না হয় সেই জন্য হাঁ করে ক্যামেরার দিকে একদম ইনোসেন্ট বাচ্চার মতো তাকিয়ে থাকে। যেই ক্যামেরাটা অফ হবে বা নামিয়ে ফেলবো আমি, তেমনি ও দুষ্টুমি কিন্তু শুরু হয়ে যায়। মশারি নিয়ে হ্যাঁ কি করছিস তুই? দুধ তুমি করছো, তুমি শোনো এই যে আমা দেখ স্টপ হয়ে গেল। কি দুষ্টু না না নড়ো না চড়ো না না এই আবার এই দুধ তুমি তো ভাওই করছিস না। এই আমার মেয়েটা দুধ তুমি তো ভাওই আমাদের ম্যাঙ্গোকে তো দেখেই নিলে যে সে কি করছে। এবার দেখে নাও অন্নপ্রাশনের প্রিপারেশনগুলো কেমন ছিল। আর এই দিকে আমাদের ম্যাঙ্গোর অন্নপ্রাশনের জন্য তোড়জোড়। অন্নপ্রাশনে যা যা জিনিস দরকার, যা যা জিনিস লাগবে সব কিছু কিন্তু শুরু হয়ে যায়। আর এখানে ম্যাঙ্গোর পাপা ম্যাঙ্গোর জন্য পিড়ি রেডি করছে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে প্রথমে ড্রয়িং করছে, তারপর এইটা করার জন্য ও খুব আগ্রহী। মানে ও চেয়েছে যে অন্নপ্রাশনের প্রতিটা কাজ, ওর মেয়ের অন্নপ্রাশনের প্রতিটা কাজ নিজের হাতে করবে। সবটাই ও নিজের হাতে করেছে, সে তত্ত্ব গোছানো থেকে বলো, পিড়ি আঁকা থেকে বলো, এভরিথিং। তারপর ব্যাকগ্রাউন্ড, গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড সাজানো থেকে বলো, এভরিথিং ও কিন্তু সবটাই করেছে। এবং সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব টুকটুক করে। অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর এই যে লাস্ট টাচ দিচ্ছে ঋতর্ণার শুভ অন্নপ্রাশন, এইটাই ও লিখেছে। আর পুরো ক্রেডিট গোস টু হিম। এই দিকে আমরা বেরোবো, আর আমাদের জামা কাপড় পরা দেখে ও কিন্তু বায়না মানে একটু ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে। সেজন্য আমি চোখ ডেকে ওকে ঘুম পাড়াচ্ছি। ও ঘুমালেই আমরা বেরোবো, আমাদের বাইরে একটু দরকার আছে সেই জন্য। আর আমি অনেকক্ষণ ধরে ওকে ঘুম পাড়িয়েছি, একটুকু ঘুমাতে চাইছিল না। কিন্তু আমরা যদি ওর সামনে দিয়ে বেরোই না, ভীষণ ঘ্যান ঘ্যান করবে, চিৎকার করবে। সেই জন্য সেটা যাতে না করে, ও যাতে রেস্ট হয় ওর শরীরটা, সেই জন্য ঘুমানোর প্রচেষ্টা এখানে চলছে। চোখটা ঢেকে দিয়েছি কারণ আলোটা জ্বালা আছে, তো এবার আলো জ্বললে ঘুমাতে চায় না। সেই জন্য চোখটা ঢেকে আমি ঘুম পাড়াই ওকে। আর আলো অফ করে দিলে আবার ভয়ও পাবে, সেই জন্য আর রিস্ক নিইনি। কাজ সারার পর আমরা এখানে লাস্সি খেতে এসেছি। ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি। এই দেখো ঋতর্ণার অন্নপ্রাশনের কার্ড কিন্তু চলেই এসেছে, তোমাদের একটা ঝলক দেখিয়ে দিলাম এবং তোমাদের এরপরে পুরো কার্ডটা দেখাচ্ছি রিভিউয়ের সাথে।
বন্ধুরা, আমাদের মেয়ে ঋতন্নার জন্য আমরা একটা অন্নপ্রাশনের কাস্টমাইজ কার্ড তৈরি করতে চেয়েছিলাম, যেটা ওর বান্ধবী সুরত্নার বোন সুস্বর্ণা করে দিয়েছে আমাদের। অত্যন্ত সুন্দর কার্ডটা তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। যার প্রচ্ছদটা অর্থাৎ প্রথম যে পৃষ্ঠাটা, সেটার মধ্যেই আমাদের সকলের যে একটা সুন্দরভাবে কার্টুনের আকৃতি তুলে ধরা, সেটাও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং কার্ডের ভেতরেরও প্রত্যেকটা যে ডিজাইন সেটা কিভাবে হবে সেটা ওরই আইডিয়া থেকে তৈরি করা। আর ভেতরের একটা কবিতা আছে এবং বিভিন্ন জিনিসগুলো আছে, সেগুলো আমার আইডিয়া ছিল, কিন্তু ওটাকে কীভাবে সাজাতে হবে সেটা কিন্তু ও সাজিয়েছে এবং বেশ সুন্দরভাবে কিন্তু পুরো কাজটা গুছিয়ে করেছে। আমাদের বেশ ভালো লেগেছে। কম সময়ের মধ্যে ও করেছে, খুব কম সময়ের মধ্যে করেছে। আর এবং আমরা যেই রকম ভাবে চেয়েছিলাম, মানে ঋতন্নার পরিবার ওখানে থাকবে ঋতন্নাকে নিয়ে, এবং একটা সাবেকি, হ্যাঁ সাবেকি লুক, সেটা সম্পূর্ণ ওর মাথায় রেখে কিন্তু মানে প্রতিটা কাজ করেছে, যেটা আমাদের ভীষণভাবে ভালো লেগেছে এবং প্রচুর কমপ্লিমেন্ট পাচ্ছি যে অসাধারণ কাজ হয়েছে। সুস্বর্ণা, তার জন্য অনেক থ্যাংক ইউ। সবচেয়ে বড় থ্যাংক ইউ সুরত্নাকে, যে যার মাধ্যমে আমরা সুস্বর্ণার পরিচয় পেয়েছি। এবং তোমাদের যদি প্রয়োজন লাগে এরকম কাস্টমাইজ কার্ডের জন্য, নির্দ্বিধায় সুস্বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো একবার কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। ওপরের লেখাটা কভার পেজের লেখা, এটা হচ্ছে কভার, ঋতন্নার অন্নপ্রাশনের চিঠি। আর এইটা হলো কার্ডটা, যেটা পুরো ডিজাইন করেছে সুস্বর্ণা। শুধু এটা না, কভার পেজটাও ডিজাইন করেছে সুস্বর্ণা। আর কার্ডের ভেতরে যে কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমার হাজব্যান্ডের লেখা। এবং এই পাশে যাবতীয় সব লেখাও বলে দিয়েছিল সুস্বর্ণাকে, সেটা সুস্বর্ণা লিখেছে। আর কার্ডটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা কন্ট্যাক্ট করতে চাও ওর সাথে, প্লিজ কন্ট্যাক্ট করে নিও সুস্বর্ণা দত্ত। কার্ডটার মধ্যে একটু সাবেকি কায়দা আছে, যেটা আমরাই বলেছিলাম করে দিতে। আমাদের বাড়িতে যেহেতু কুলদেবী প্রতিষ্ঠিত, সুতরাং সব শুভ অনুষ্ঠানের আগেই কুলদেবীকে সেটা নিবেদন করে তারপর আমাদের অনুষ্ঠানের সূচনা হয়। সেটাই করা হচ্ছে। বাপি মাকে পুজো দিয়ে এবং ঋতন্নার অন্নপ্রাশনের কার্ডটা প্রথম মাকে দিয়ে নিমন্ত্রণ করেন, তারপরেই বাকি সব জায়গায় নিমন্ত্রণ পাঠানো হয় আর কি। তো এখানে বাপি সেটাই করছে, শুভ কাজটা সম্পন্ন করছে। আর এইখানে আমন্ত্রণ জানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এইদিকে বিকেলবেলা বাপি নিয়ে বসে পড়েছে আমন্ত্রণপত্রে নাম লেখার জন্য। আর এই ঘটিটার একটা ইতিহাস আছে। ঘটি না, এটা মেনলি হচ্ছে কলসি। এর বিরাট বড় একটা ইতিহাস আছে। প্রথমে তোমাদের একটা কালার দেখালাম, এরপর পরিষ্কার হওয়ার পর এই কালারটা এসেছে। আর এই কলসিটা হলো মাই, এই কলসিটা দিয়ে স্নান করতো। আর বিয়ের সময় বুই মানে আমার দিদা এই কলসিটা মাকে দিয়ে দেয়। আমাদের যেহেতু জল সইতে যাওয়া আছে, কলসি তো লাগতোই, কিনতে হতো। আমিই বারণ করেছি এই কলসিটা দেখার পর যে কিনতে হবে না, এই কলসিটাই কাজে লাগাবো, যাতে ম্যাঙ্গো যখন বড় হয়ে এই স্পেশাল দিনটা দেখবে ভিডিওতে, ফটোতে, তখন দেখতে পারবে পরিবারের প্রত্যেকটা মানুষের এই অনুষ্ঠানে ছোঁয়া আছে। এই জন্যই কিন্তু আমি চেঞ্জ করিনি। থেকেও বড় আশীর্বাদের জিনিস হলো বম্মা আর বুইর এতে আশীর্বাদ আছে। ওই দিক দিয়ে থাকো আমাদের মতো বালিশ ছাড়া। মামা ম্যাঙ্গো ছনু আদুলি পনু ও ম্যাঙ্গো আদুলি ম্যাঙ্গো ও
মাম্মা এদিকে মাম্মা আর জানো তো, ও যখন জেগে থাকে আমরা চেষ্টা করি ওর সাথে খেলতে, তাহলে বন্ডিংটা আমাদের সাথে ওর ভীষণ স্ট্রং হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন এসেছো এই চ্যানেলে দেখছো ভিডিওগুলো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। আশা করি তোমাদের অপেক্ষার অবসান করতে পেরেছি, ম্যাঙ্গোকে দেখিয়ে দিয়েছি তোমাদের। এরপর থেকে প্রত্যেকটা ভিডিওতেই ম্যাঙ্গো থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আসছে। আর কবে আমাদের অনুষ্ঠানটা হয়েছে সেটাও আমি ডিসক্লোজ করে দিয়েছি। এরপরে অনুষ্ঠানের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো আর আমার ম্যাঙ্গোকে অনেক আশীর্বাদ করো।